আমরা উপস্থিত হয়েছি বিলকাটিহারি দরগা জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে। এই ব্যবস্থা করতে গিয়ে অনেকে পরিশ্রম করছেন। তার মধ্যে কিছু লোক যারা বেশি পরিশ্রম করছেন, তার মধ্যে একজন হলো জুবায়ের, আরেকজন হলো আলামিন মাস্টার সাহেব, আরেকজন হলো হেলাল মাস্টার সাহেব, এই মসজিদের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর সাহেব, আরও এলাকাবাসী এই মাহফিলের জন্য তারা অত্যন্ত পরিশ্রম করছেন, অর্থ ব্যয় করছেন, এলাকাবাসী পরিশ্রম করছেন। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করে নেন। এই জন্য সকলে বলি আমিন। আজকে যে আলোচনাটা করব আপনাদের সম্মুখে, আমাকে এক ভাই কমেন্ট করছেন। কি কমেন্ট? যে হুজুর কুরআন মানলেই তো চলে। দুইটা প্রশ্ন করছেন, দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক ব্যক্তি বললেন যে হুজুর কুরআন মানলেই তো চলে, হাদিস তো মানার দরকার নাই, কুরআন হলো মহা গ্রন্থ। আর এক ভাই প্রশ্ন করছেন যে হুজুর কুরআনও বলছে নামাজের নিকটবর্তী যায় না, তা নামাজ আমরা কেমনে পড়বো? কুরআনই বলছে। এই দুইটা নিয়েই আলোচনা করব আমি ইনশাআল্লাহ। প্রথম নম্বর যে আলোচনাটা করব এটা হলো যে যারা বলেন যে কুরআন মানলেই চলবে, হাদিসের দরকার নাই, এটা ভ্রান্ত ভুল একটা কথা। কুরআনের মধ্যে আছে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। সালাত কায়েম করবেন। এখন যোহরের নামাজ কয় রাকাত পড়বেন কুরআনের কোথাও নাই, কেউ দেখাইতে পারবে না। যোহরের নামাজ 4 রাকাত পড়বেন না 3 রাকাত পড়বেন, কুরআনের কোথাও নাই। ফজরের নামাজ 2 রাকাত পড়বেন না 3 রাকাত পড়বেন, কুরআনের কোথাও নাই। মাগরিবের নামাজ 3 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন, কুরআনের কোথাও নাই। এরকম ভাবে এশারের নামাজ 4 রাকাত পড়বেন বা 2 রাকাত পড়বেন, কুরআনের কোথাও নাই। এটার জন্য কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। হাদিসে কি বলছে? নবীজি বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এরকম ভাবে কুরআনে বলছে হজ করো, আর হজ করো কতটুকু বলছে। এখন কুরআন তো বলে নাই যে হজ করলে আপনাকে কি করতে হবে, ইহরাম বাঁধতে হবে, হজ করলে টাকা জমা করতে হবে, হজ করলে আর অনেক কাজ আছে, এগুলো করতে হবে। কুরআনে কোথাও বলা নাই। এখন আপনি হজ করবেন না, হজ ছেড়ে দিবেন না। হাদিস যদি বাদ দেন, আপনি শরীয়তের বেশি অর্ধেক বিধান আপনার বাদ দিয়ে দিতে হবে। কুরআন মানতে হবে, হাদিস মানতে হবে। কুরআনের ব্যাখ্যাই হলো হাদিস। আপনি হাদিস না মানলে তো পুরো ইসলামই ছেড়ে দিবেন। আরে কুরআনের ব্যাখ্যাই তো হাদিস। নামাজ পড়তে হলে রুকু করতে হবে, রুকু করতে হলে এরকম ভাবে মাথা নত করতে হবে। এটা কোথায় পাইছেন? এটা হাদিসে পাইছি। যাকাত দিতে হবে, যাকাত দিতে হলে নেশাব পরিমাণ মাল হতে হবে। এটা কোথায় পাইছেন? এটা হাদিসে পাইছেন। তা আপনি হাদিস অনুসরণ না করলে আপনার যাকাত দেওয়া লাগবে না, ইসলামের অর্ধেক বিধানেই বাদ দেওয়া লাগবে। কুরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এরকম ভাবে আপনি হজ করতেছেন, এখন যদি বলেন যে হজ করব, হজ আমি করব না, হজ করো, কুরআনের মধ্যে বলছে। এখন হজ করতে হলে কি করতে হবে? নেশাব পরিমাণ মাল হতে হবে, আর অনেক বিষয় আছে, এগুলো কুরআনে নাই। এগুলো ব্যাখ্যা কি? হাদিস। হাদিসে যেতে হবে। এজন্য হাদিস ছাড়া কুরআন আপনি কি মানবেন? শরীয়তের অর্ধেক বিধানই বাদ দিয়ে দিতে হবে। এজন্য যারা বলে কুরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নাই, তাহলে ইসলামের অর্ধেক বিধানই বাদ দিয়ে দিবে। কুরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এজন্য এটা যারা বলে এরা হচ্ছে ধোঁকাবাজ, বান্তর, প্রতারক। যাই হোক, আরেকটি প্রশ্ন করছেন যে হুজুর আল্লাহ কুরআনে বলছে যে নামাজের নিকটবর্তী যাও না, কোন আয়াত দিয়ে দলিল দেন? আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নামাজের নিকটবর্তী যাও না। এরপরে যে কি বলছে আয়াত তারা বলে না। কোন অবস্থায় যাও না, কি পরিস্থিতি যাইবে না, এই কথা তারা বলে না, এটা গোপন রাখে। এরপরে যদি বলে তাহলে তো তাদের বান্ত, প্রতারকটা, ধোঁকাবাজটা এটা প্রকাশ হয়ে যাবে। এরপরে বলে কোন অবস্থায় যাও না, কোন অবস্থায় যাও না, এটা বলে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল হয়ে যাও, পাগল হয়ে যাও, তোমরা তখন নামাজের নিকটবর্তী হয়ে যাও। আপনি পাগল হয়ে গেছেন, আপনার উপর শরীয়ত আছে? আরে আপনার উপর তো শরীয়তই নাই, আপনি নামাজ পড়তে কি বলছে? হাত্তা তারাউ মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবির সাবিলিন হাত্তা তাগতাসিলু। আরে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করছেন, আপনি নাফাক অবস্থা আপনার নামাজ হবে? নামাজ পড়তে হলে আপনার পবিত্র হতে হবে, গোসল করতে হবে, পবিত্র হয়ে এখন নামাজ পড়তে হবে। আপনি নাফাক অবস্থা কে কইছে নামাজ পড়তে? এই কথা তারা বলে না। হাত্তা তারাউ মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবির সাবিলিন হাত্তা তাগতাসিলু। কি করছো তুমি? প্রস্রাব পায়খানা করছো। প্রস্রাব পায়খানা করলে তুমি প্রস্রাব পায়খানা করছো, ওযু করবা। ওযু ছাড়া তোমার কোন কোন পতারকে বলছে নামাজ পড়তা? তোমার তো ওযু নাই, ওযু ছাড়া নামাজ হবে? এই কথা তারা বলে না। এরকম ভাবে মানুষকে বিভ্রান্তি করতেছে। এরকম ভাবে তারা বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ কুরআনে কইছে নাসার লাগে। নাস অর্থ কি? নাসা। নাস অর্থ তো নাসা না, নাস অর্থ মানুষ। কুল আউযু আমি আশ্রয় চাই মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলার কাছে। এটা এটা তারা গোপন রাখে, কোন নামাজের কাছে যায় না। এই প্রতারকরা বলে স্বামীর সেবা করলেই তো নামাজ হবে, স্বামীর সেবা করলেই চলবে, নামাজের দরকার নাই। স্বামীর সেবা করলে নামাজ হবে, এটা কোথায় পেয়েছো? স্বামীর সেবা করলে নামাজ? তুমি স্বামী হয়ে গেছো, স্বামী খালি তোমারই দুনিয়াতে আছে, আর কারো স্বামী নাই। কত মানুষ দিনের জন্য চাকরি ছেড়ে দিতেছে, আর তুমি স্বামী হয়ে গেছো। ইসলামের কোরআন হাদিসের কোথাও নাই কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান ছাড়া যাবে। কোন ব্যক্তি পূজারি করতে গিয়া শরীয়তের কোন বিধান ছাড়া যাবে না। সে স্বামী হোক, পীর হোক, গাউস হোক, কুতুব হোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা 44 নং, 45 নং, 46 নং আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আপনার মন গড়া কোনো কথা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাফির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আপনাকে আমি কি করব জানেন? আপনার ডান হাতকে ধরব। ডান হাত ধরার পরে সুম্মা লাকাতানা মিনহুর ওয়াতিন, আপনার জীবন ধমনীকে কেটে দেব। গালের মধ্যে একটা রগ থাকে, সেই রগটার নাম হচ্ছে জীবন ধমনী। সেটা কেটে দিলে মানুষ মারা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতেছেন। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর এরকম কোনো ক্ষমতাধর লোক নাই যে আপনার থেকে আমাকে রক্ষা করবে। কেউ নাই ক্ষমা করতে, কেউ না হলে রক্ষা করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই কথা বলেন যে আপনি যদি কোন মন গড়া কথা বলেন, এটা চলবে না। আপনি মন গড়া কথা বলবেন, এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। আপনার 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 গাল কেটে ফেলা হবে, আপনার রগ কেটে ফেলা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের আপনার পীর, কিসের বুজুর্গ, কিসের গুরু? যে ওলি বলে নামাজ পড়া লাগবে না, সে ওলি না, সে বন্ড শয়তান। যে আলেম বলে নামাজ পড়ার দরকার নাই, পীরের সেবা করো, সে আলেম প্রতারক, বন্ড, ধোঁকাবাজ। যে আলেম বলে শরীয়তের কোনো বিধিবিধান পালন করার দরকার নাই, সে আলেম না। যে কুতুব বলে নামাজ পড়ার দরকার নাই, সে কুতুব না, সে শয়তান, ধোঁকাবাজ। যে পীর বলে নামাজের দরকার নাই, সে পীর না, সে শয়তান। শরীয়তের কোথাও না যে নামাজ ছেড়ে দেওয়া হবে। আরে তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বড় বুজুর্গ হয়ে গেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, জিনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। জীবনে এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়েন নাই। শুধু তাই না, তিনি তাহাজ্জুদ পড়তে গিয়ে দেখা গেছে তার শরীরের পা মুবারক ফুলে গেছে, ফুলে গিয়ে পানি বের হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গুনাহ পূর্বের পরে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি বলছেন যে আমার মতো পরহেজগার, আমার মতো মুত্তাকি খুদাবীর পৃথিবীতে কেউ নাই। উনি মৃত্যুর সময় কি বলে গেছেন? as-সালাত as-সালাত, হে মুমিন বান্দারা, নামাজ নামাজ। তিনি তার স্ত্রীর কথা বলেন নাই, তিনি তার আদরের কন্যার কথা ফাতেমার কথা বলেন নাই, তিনি তার স্ত্রীর কথা বলেন নাই, কারো কথা বলেন নাই। বলছে as-সালাত as-সালাত, নামাজ। তোমার ফির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বড় বুজুর্গ হয়ে গেছে? হ্যাঁ, তিনি নামাজ নামাজ এরকম একটা বিধান, আপনি উলঙ্গ, কোনো কিছু নাই, এই পরিস্থিতিও আপনার নামাজ পড়তে হবে। আপনার শরীর নাফাক, পানির ব্যবস্থা নাই, কোনো কিছু নাই,
তখন আপনার নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ, আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়তে হবে। আপনি বসে নামাজ পড়তে পারেন না, শুয়ে নামাজ পড়তে হবে। শুয়ে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস নিঃশ্বাস থাকবে, আপনি সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উপর নামাজ। এরকম ভাবে ইমাম আবু হানিফা তিনার মতো একজন ব্যক্তি একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে এই আয়াত পড়ছেন আর চোখের পানি পড়ছে। কি কারণে? এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে, অপরাধীদেরকে বলবেন যারা অপরাধী আছে নেককার থেকে তারা পৃথক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ইমাম আবু হানিফার মতো এত বড় একজন শ্রেষ্ঠ ব্যক্তি, এত বড় বিখ্যাত বড় একজন আলেম, ওনার মতো ব্যক্তি যদি রাত্রে সারা রাত কেঁদে, তিনি এরকম ভাবে একটা আয়াত পড়ে সারা রাত কাঁদেন, আমাদের কি অবস্থা? আমাদের তো হিসাবেই পড়ে না। এরকম ভাবে সাহাবারা যুদ্ধের ময়দানে নামাজ পড়ছেন। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে তিনি হেঁটে যেতে পারেন না, সাহাবার দুই কাঁধে বর করে নামাজে শরীক হয়েছে। আর তোমার কি বন্ড প্রতারক হয়ে গেছে, ও নামাজ লাগবে না। এরকম বন্ড প্রতারক শয়তান থেকে আপনারা বিরত থাকবেন। ওরা মানুষকে ধোঁকাবাজ করতে চায়। এই জন্য কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান ছাড়া যাবে না, এটা ইসলামে নাই। কোনো ব্যক্তির পূজারি করতে গিয়া ইসলামের কোনো বিধান ছাড়া যাবে না, এটা কোথাও না ইসলামের। এই জন্য এগুলা প্রতারক শয়তান ধোঁকাবাজ থেকে আপনি বিরত থাকবেন। এগুলো বন্ড প্রতারক শয়তান ফির এগুলা থেকে আপনারা বিরত থাকবেন। কারণ এই নামাজ একদিন দুই দিন পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, নামাজ কি একদিন পড়বা, 1 বছর পড়বা, 2 বছর পড়বা না। নামাজ কতদিন পড়তে হবে? নামাজ পড়তে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মুমিন বান্দারা, তোমরা নামাজ পড়ো। ওয়াবুদ রাব্বাকা, তোমার প্রভু, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস। ইয়াকিন এখানে বিশ্বাস অর্থ নেওয়া হবে না, এখানে উদ্দেশ্য হলো কিয়ামত। তোমরা নামাজ পড়ো, কতদিন পড়বা? কিয়ামত পর্যন্ত পড়বা। এই জন্য যারা এরকম প্রতারক এরকম করে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না।